হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। এনলাইটেন মুমিনের মাইক্রোসফট অফিস প্যাকেজে আমি আপনাদেরকে পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করতেছিলাম। তো গত পর্বে আমি আপনাদেরকে পাওয়ার পয়েন্টে ট্রানজিশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদেরকে অ্যানিমেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে অ্যানিমেশন সেট করতে হয় এবং কি অ্যানিমেশন কখন কোন ক্ষেত্রে কি ধরনের অ্যানিমেশন দিতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো প্রথমে ট্রানজিশনে আমরা বলেছিলাম যে ট্রানজিশন হচ্ছে অর্থাৎ আপনার একটা স্লাইড কিভাবে এন্ট্রি নেবে এবং কিভাবে অ্যাডজাস্ট করবে সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়, সেই বিষয়টি এখানে সিলেক্ট করে দেওয়া হয়। এবং অ্যানিমেশন ট্রানজিশন হচ্ছে স্লাইডের ক্ষেত্রে, আমি বলে নিচ্ছি এখানে ট্রানজিশন হচ্ছে স্লাইডের ক্ষেত্রে, অর্থাৎ স্লাইড নিয়ে কাজ করবে। এবং অ্যানিমেশন হচ্ছে স্লাইডের উপরে অর্থাৎ স্লাইডের মধ্যে যে কন্টেন্ট গুলো থাকবে সেই কন্টেন্ট গুলো নিয়েই হচ্ছে কাজ তার অ্যানিমেশনের। তো এখানে দেখুন স্লাইডটিতে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যানিমেশন গুলো ভিজিবল হচ্ছে না, ঠিক আছে। তো এখানে যখন আমি একটা কন্টেন্ট, সাপোজ এনলাইটেন মোমিন একটা কন্টেন্ট এখানে ক্লিক করব, দেখুন আমার অ্যানিমেশন গুলো কি হয়ে গেছে, ভিজিবল হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি এখানে অ্যানিমেশন সেট করব। সাপোজ আমি চাচ্ছি যে আমার এই কন্টেন্ট যখন আমি স্লাইড শো করব, আমি স্লাইডটিকে তখন এই টেক্সট বক্সটি একটু ডিফারেন্ট হয়ে আসবে, অর্থাৎ একটু অন্য আঙ্গিকে আসবে। তো দেখুন আগে এখানে নাম দেওয়া আছে, প্রথমে আমি এখানে সিলেক্ট করে নেব। সাপোজ আমি ফ্লাইং দিলাম, তো দেখুন এটা কিভাবে আসলো, নিচ থেকে উড়ে গিয়ে উপরে বসলো। তার জায়গায় প্লট ইন যদি দিই তাহলে এভাবে আসবে, স্প্লিট যদি দিই তাহলে এভাবে। আমি প্লট ইন দিচ্ছি, এটাকে আমি স্লাইড শো করি। ওকে, তো স্লাইড শো করার পরে দেখুন কিভাবে আসলো। ওকে, তো আমরা এখানে আমার স্লাইডটি অটোমেটিক ছিল আফটার প্রিভিউ, আমি এখানে আফটার প্রিভিউ ট্রানজিশনটি কেটে দিচ্ছি। ওকে, 0 সেভ। এখন দেখুন আমি যদি এটাকে স্লাইড শো করি, ওকে, তো আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে ফার্স্ট স্লাইডে ক্লিক করলাম, ওয়েলকাম। এই কন্টেন্ট থেকে কি করব, এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে ফ্লাইট ইন দিলাম। এরপরে এইটিকে নিয়ে এটিকেও কি করলাম, 2 নম্বরটাকে এটাকে ফ্লাইট ইন দিয়ে সেভ করলাম। সেভ করে এটাকে স্লাইড শো দিই। তো এখন দেখুন আমার কিন্তু প্রথমে স্লাইডটি চলে আসছে, অর্থাৎ আমার স্লাইডটি এই জায়গায় আসার পরে আমার কিন্তু সেই কন্টেন্ট বা সেই টেক্সট বক্সটি নেই। এটা আনার জন্য আমাকে ক্লিক করতে হবে মাউস অথবা এখানে কিবোর্ডের এয়ার বাটন। দেখুন এটা কিভাবে আসলো, একটু ফ্লাই করে আসলো, ফ্লট হয়ে আসলো একটু, দেখুন। তো এটি হচ্ছে অ্যানিমেশন। আপনি চাইলে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, এখানে ক্লিক করার পরে এখানে আপনি ইচ্ছামতো অ্যানিমেশন দিতে পারবেন। এখানে দেখুন জুম আছে, বাউন্স আছে, এখানে আপনি গ্রো এন্ড টার্ন আছে। আমি চাইলে এটা আপনি আপনার ইচ্ছা মতো, আপনার প্রয়োজন মতো এখান থেকে অ্যানিমেশন সেট করে নিতে পারবেন, দেখুন, ঠিক আছে। তো এরপর হচ্ছে ইফেক্ট অপশন, অর্থাৎ আপনি এখান থেকে বাউন্স দেওয়ার পরে এখানে বাউন্সের পরে ইফেক্ট অপশন দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা কি হবে। আচ্ছা, ইফেক্ট অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাজ অ্যান অবজেক্ট। এরপর হচ্ছে আপনি চাইলে এটিতে আরো অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। অ্যাড অ্যানিমেশনে যাওয়ার পরে আমাকে এটা এই পর্বটি শেষ করে নিচ্ছি, এটা এখান থেকে অ্যানিমেশন সেট করা যায়। তবে আপনি যদি চান প্রত্যেকটাতে এভাবে যাবেন, প্রত্যেকটা এভাবে গিয়ে অ্যানিমেশন সেট করবেন আপনার পছন্দ অনুযায়ী। দেখুন 3টি অপশন রয়েছে, দেখুন, ইন্টারেন্স অ্যান্ড এমফেসিস, এক্সিস্ট। 3টি অ্যানিমেশন 3 ধরনের, একটা হচ্ছে এন্ট্রি কি হবে, ইন্টারেন্স, এরপর হচ্ছে এমফেসিস এন্ড দেন এক্সিস্ট। তো এরপর আপনি যদি এটা সিলেক্ট করেন, দেখুন, ওকে। তো আপনি চাচ্ছেন এটা এক্সিস্ট করবে, তো এক্সিস্ট করার সময় যদি এটাকে আবার এক্সিস্ট দেন, প্লট আউট। ওকে, তো আপনি এটাকে স্লাইড শো দিন, দেখুন প্লট আউট, অর্থাৎ এটাকে এক্সিস্ট করলে এটাকে নিচ দিয়ে চলে যাচ্ছে। তো বেসিক্যালি এভাবে আপনি এটাকে অ্যাড করতে পারবেন। এরপরে হচ্ছে এটাকে যদি আবার ইন্টারেন্স রাখতে চান, অর্থাৎ এন্ট্রি যেভাবে দিবে, ধরে নিচ্ছে বাউন্স, তারপরে অ্যাড অ্যানিমেশনে গিয়ে আবার এটাকে কি করে দিচ্ছেন। আচ্ছা, আমি অ্যাড অ্যানিমেশনে গিয়ে অন্য একটা দিলাম, অর্থাৎ একটা এন্ট্রি, একটা এক্সিস্ট। সাপোজ এখান থেকে আমার এটা কি হলো, এনলাইটেন মোমেন্ট এন্ট্রি হলো এবং এটা কি এখান থেকে চলে গেল। ওকে, তো বেসিক্যালি এইভাবে আপনি এখান থেকে একটা এন্ট্রি করে নিতে পারবেন, আপনার পছন্দের যে অ্যানিমেশন সিলেক্ট করে নিতে পারবেন। তো এরপরে দেখুন এই জায়গায় অপশন রয়েছে ইফেক্ট ফ্লোট আপ আর ফ্লোট ডাউন। এখানে দুটি অপশন রয়েছে, আপ এন্ড ডাউন। আপনি যে কোনো একটি নিতে পারবেন। যে অ্যানিমেশনটি নিয়েছেন সেটি কোন দিক দিয়ে আসবে, নিচ থেকে উপরে নাকি উপর থেকে নিচে, এই বিষয়টি আপনি এই জায়গায় সিলেক্ট করে দিতে পারবেন। তো এরপরে যে অপশনটি হচ্ছে, আমি এই অ্যাড অ্যানিমেশন নিয়ে একটু পরে বলতেছি, তার আগে বলি অ্যানিমেশন প্যানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন চলে আসছে। তাতে এখানে দুইটি
টেক্সটের জন্য দুটি অ্যানিমেশন প্যান রয়েছে, আপনি প্লে করলে দেখতে পারবেন এই জায়গা থেকে প্লে হচ্ছে, ঠিক আছে। তো আপনি চাইলে এই জায়গায় ক্লিক করে এটা স্টার্ট উইথ প্রিভিউস আর এটা আফটার প্রিভিউ এটা অটোমেটিক সিলেক্ট করে দিতে পারেন। প্রিভিউর পরে আপনার কি হবে, অটোমেটিক চলে আসলো, ঠিক আছে। তো স্লাইডটি আসার পরপরই অটোমেটিক্যালি আমার এই টেক্সটটি চলে আসবে, সেটা হচ্ছে স্টার্ট উইথ প্রিভিউ। এখানে এই ডাউনলোডে ক্লিক করে দেখুন স্টার্ট উইথ প্রিভিউস। তো আফটার প্রিভিউস আপনি দিতে পারবেন ইফেক্ট অপশন, এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ইফেক্ট অপশন, এখান থেকে চাইলে আপনি সাউন্ড দিতে পারবেন, মোড কালার এন্ড টাইমিং এন্ড টেক্সট অ্যানিমেশন, এই তিনটি ধরনের টেক্সট অ্যানিমেশন এখানে সিলেক্ট করে দিবেন। এন্ড অবজেক্ট এখানে যদি এদিকে অবজেক্ট আপনি যদি অবজেক্ট দিতে চান সেক্ষেত্রে অবজেক্ট, তো এই কাজটি এই জায়গা থেকে করে নিতে পারবেন। এটি হচ্ছে অ্যাড অ্যানিমেশন প্যান অর্থাৎ অ্যানিমেশন প্যান। এরপরে হচ্ছে ট্রিগার হচ্ছে অন ক্লিক অন টাইটেল 1 কন্ট্রিবিউট। আপনি এখানে দেখুন ট্রিগারে যদি আমি টাইটেলে ক্লিক করেন তো এটা অটোমেটিক কি হয়েছে এখানে দেখুন, আমি এটাকে কি স্লাইড শো দিয়ে নিচ্ছি। তো পাওয়ারপয়েন্টে স্লাইড শো দেওয়ার জন্য কি অপশনটা নিয়ে আসে, ওকে। তো এরপরে হচ্ছে যে অপশনটি সেটা হচ্ছে অ্যানিমেশন পেইন্টার। আপনি চাইলে এখান থেকে অ্যানিমেশন পেইন্ট করতে পারবেন, তাই এই জায়গায় ক্লিক করার পরে অ্যানিমেশন পেইন্ট, অর্থাৎ হুবহু যদি এখানে দুটি টেক্সট থাকে আমার, যদি এরকম দুটি থাকতো তাহলে এই অ্যানিমেশনটা এই জায়গায় নিয়ে আসার জন্য এখান থেকে অ্যানিমেশন পেইন্টার দিয়ে এখান থেকে এটাতে দিবেন, দেখেন এটাও সেম হয়ে গেছে, ঠিক আছে। তো এটি হচ্ছে মূলত অ্যানিমেশন পেইন্টার। তো এরপরে যে কাজটি এরপরে যেটি হচ্ছে এখানে আপনি করবেন সেটা হচ্ছে স্টার্ট ক্লিক। এটা কি ক্লিক অন ক্লিকে স্টার্ট করবেন নাকি উইথ প্রিভিয়াস করবেন নাকি আফটার প্রিভিয়াস, এই অপশনটি এই জায়গা থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো বেসিক্যালি অন ক্লিকে আমরা রেখে আপনি যদি যখন আপনি একটা প্রোগ্রাম রেডি করবেন অর্থাৎ আপনার কোনো একটা বিশেষ ক্ষেত্রে এটি পাওয়ার পয়েন্ট ক্রিয়েট করে থাকবেন, যদি মনে হয় যে এটা আপনার উইথ প্রিভিয়াস অর্থাৎ আফটার প্রিভিয়াসের প্রয়োজন, দ্যাট টাইম আপনি এই অপশনটি ইউজ করবেন। আদারওয়াইজ অন ক্লিক। ডিউরেশন অর্থাৎ আপনার অ্যানিমেশন যদি বাই ডিফল্টভাবে নিয়ে আসতে চান ডিউরেশন দিয়ে, অর্থাৎ 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড ডিউরেশন দিতে পারবেন, অর্থাৎ ডিলে যদি করতে চান আবার ডিলেও এখান থেকে করে নিতে পারবেন। তারপর রেকর্ড অ্যানিমেশন, আপনি চাইলে এখান থেকে রেকর্ড অ্যানিমেশন থেকে আপনি আপনার অ্যানিমেশনটি রেকর্ড করে নিতে পারেন। মুভ লেটার, মুভ আর্লিয়ার, মুভ লেটার যদি দেন, মুভ লেটার দেওয়ার পরে কি করবেন, সেভ করার পরে মুভ, দেখুন এটা কিন্তু আসতেছে না, মুভ লেটার হয়ে গেছে, ওকে। তো এটা হচ্ছে এটার জন্য মুভ লেটার মুভ আর্লিয়ার অপশনটি এখান থেকে কাজ করবেন যদি আপনার প্রয়োজন হয়, ওকে। তো এটাকে আমি কি করে দিয়েছিলাম এখান থেকে ট্রিগার করে দিয়েছিলাম, এটাকে এখন নান করে দিই কারণ আমার এটা এখন প্রয়োজন নেই, ওকে। আবার এটাকে ট্রিগার থেকে বাতিল করে দিই, ট্রিগার অন ক্লিক নো টাইটেল, ওকে। এটাকে আমি স্লাইড শো দিই, তো দেখুন এখানে কিন্তু আবার চলে আসে। তো ট্রিগার দেওয়ার ক্ষেত্রে কিন্তু তখন ছিল না। তো এরপরে হচ্ছে বেসিক্যালি আমি যেটা বলেছিলাম যে অ্যাড অ্যানিমেশন আমি আপনাকে দেখিয়ে দেবো। তো এই নর্মালি আমরা এখান থেকে যে অ্যানিমেশনগুলো সিলেক্ট করব, এই বেসিক্যালি এই অ্যানিমেশনগুলো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এছাড়াও এই এখানে ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখুন মোর ইন্টারেন্স ইফেক্ট, এমফেসিস ইফেক্ট, মোর এক্সিস্ট ইফেক্ট, মোর মোশন পাথ, এখানে আরো কয়েকটি অপশন রয়েছে। আপনি চাইলে মোর ইন্টারেন্স ইফেক্টে ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে দেখুন আপনার অপশনটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যেমন স্প্লিট করলে স্প্লিট হবে, স্ট্রিপ, ওয়াইপ, জুম, সুইভেল, এক্সপ্যান্ড, ফ্যাট, গ্রো অ্যান্ড টার্ন, ফ্লট ডাউন, ফ্লট আপ। তো এখান থেকে কিন্তু আপনি আপনার অ্যানিমেশনটি সিলেক্ট করে নিতে পারবেন, দেখুন। তো বিশেষ আমরা ড্রপ যদি করতে চাই প্রতিটা একটি একটি করে আসবে, দেখুন এখানে ড্রপ করে করে কিন্তু আমার অ্যানিমেশনটি আসতেছে। এখানে যদি অনেকগুলো লেখা থাকে প্রতিটা কি হবে, এরকম ড্রপ হবে। আপনি চাইলে এই জায়গায় ড্রপে ক্লিক করতে পারবেন, প্লট, স্পাইরালিং, পিনহুইল, ফিল, ঠিক আছে। তো এটা হচ্ছে মোর ইন্টারেন্স ইফেক্ট। আপনি চাইলে এখান থেকে আপনি মোর ইন্টারেন্স ইফেক্টে ক্লিক করে আপনার পছন্দের ইফেক্টটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এটি হচ্ছে একটি অপশন। এরপরে আরেকটি অপশন হচ্ছে এই জায়গা থেকে চাইলে মোর এমফেসিস ইফেক্ট আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। দেখুন এখানে আমি ক্লিক করতেছি, দেখুন ট্রান্সপারেন্সি, ব্রাশ কালার, দেখুন ব্রাশ কালার যাচ্ছে এক এক করে, ডার্কনেস, লাইটেন, দেখুন অবজেক্ট কালার,
তো আপনি চাইলে কিন্তু এখান থেকে এটা সিলেক্ট করে নিতে পারবেন, দেখুন। ওকে, তো এরপর আরেকটা অপশন রয়েছে এই জায়গায়, সেটি হচ্ছে মোর এক্সিস্ট ইফেক্ট। মোর এক্সিস্ট ইফেক্ট অর্থাৎ কিভাবে এন্ট্রির পরে এক্সিস্ট হবে, এটাও এখানে রয়ে গেছে, দেখুন চলে যাচ্ছে কি হিসেবে। ওকে, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার পছন্দের এক্সিস্টটি সিলেক্ট করে নেবেন। যেমন আমরা ড্রপ ইন্ট্রান্স করেছিলাম, ঠিক ড্রপ হচ্ছে কি এক্সিস্ট করে যায়, অর্থাৎ উপর থেকে ছিল এখন আসতেছিল, এখন নিচে চলে যাচ্ছে, সেম। তো এটা হচ্ছে মোর এক্সিস্ট। তো আপনি এছাড়া যদি চান যে আপনি নিচে মোর মোশন পাথে ক্লিক করার পরে এখানে অনেকগুলো মোশন পাথ দিয়ে দেওয়া আছে, চাইলে এমন করে নিয়ে আসতে পারেন। সাপোজ আমি সার্কেল দিলাম, দেখুন এটা সার্কেলের মধ্যে চলে আসবে। তারপরে ধরুন হেক্সাগন দিলাম, এটি এভাবেই চলে হেক্সাগনের মতো আসবে। এখানে আপনাকে একটা করে চিহ্ন দেওয়া আছে, চিহ্নের মতোই আসবে, দেখুন দেখুন। ওকে, তো এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে, এভাবে আপনার যদি আপনার কন্টেন্ট বা অর্থাৎ আপনার এই টেক্সটে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে এটি ক্লিক করবেন। তো বেসিক্যালি অ্যানিমেশন এভাবে সিলেক্ট করতে হয়, অ্যানিমেশন এভাবে কি সিলেক্ট করবে। স্প্রিং যদি দিই, স্প্রিং এর মতো দেখুন। ওকে, সার্কেল যদি সার্কেল দেওয়ার পরে এটা জাস্ট ওকে করবেন, এন্ড দেন স্লাইড শো, দেখুন। ওকে, তো বেসিক্যালি এইভাবে আমরা মূলত অ্যানিমেশনের কাজটা করে থাকি। আপনি চাইলে আপনার আপনার বেসিক্যালি পাওয়ার পয়েন্টে ডিপেন্ড করে হচ্ছে নিজের উপরে, আপনি কিভাবে আপনার পাওয়ার পয়েন্টে সুন্দর করে সাজাবেন, কোন ধরনের ইফেক্ট গুলো এখানে আপনার প্রয়োজন, এবং এটা হচ্ছে সাবজেক্টের উপরে বেশি একটা ইফেক্ট, বেশ বড় একটা ইফেক্ট দিয়ে থাকে। তো এটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার সাবজেক্টের সাথে সামঞ্জস্য রেখে ইফেক্ট গুলো সিলেক্ট করার জন্য।